আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 11তম আসরে রংপুর রাইডার্স যেভাবে টুর্নামেন্টটা শুরু করেছিল, ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ জেতা, এরপরে ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ হারা, এই যে হারা এবং জেতা, এইটা নিয়ে রংপুরের বিপক্ষে অনেক কন্টেন্ট ক্রিয়েটার, অনেক সাংবাদিক তারা ম্যাচ পাতানোর একটা অভিযোগ করেছে এবং ম্যাচ ফিক্সিং এর একটা গুরুতর অভিযোগ কিন্তু এই মুহূর্তে রংপুর রাইডার্সের বিপক্ষে বা রংপুর রাইডার্সের দিকে এই মুহূর্তে আছে। যদিও এগুলো প্রকাশে কেউ বলছে না, বাট অনেকেই এগুলো নিয়ে বলাবলি করছে, অনেকে নিয়ে লেখালেখি করছে এবং ফেসবুকে, ইউটিউবে আপনি ঢুকলেই দেখতে পাবেন যে রংপুর রাইডার্স তারাও কি ফিক্সিং কাণ্ডে জড়িয়ে গেল বা তারাও কি ম্যাচ পাতিয়েছেন, এরকম কিন্তু অনেক ধরনের কন্টেন্ট, অনেক ধরনের লেখা আপনি কিন্তু চাইলে সামনে দেখতে পারবেন। এবং স্পেশালি সর্বশেষ যে ম্যাচটা ছিল খুলনার বিপক্ষে, সেই ম্যাচটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সেই ম্যাচে 5 থেকে 6টা নো বল হয়েছে এবং সেখানে প্লেয়ারদের মধ্যে সেই স্পিরিটটা ছিল না এবং প্লেয়ারদের মধ্যে যে একরকম যে একটা এগ্রেসিভনেস বা একটা ম্যাচ জেতার যে একটা চিন্তা ভাবনা, সেটা কিন্তু কখনই ছিল না। আমরা সবাই জানি যে নুরুল হাসান সোহান তিনি মাঠের ভিতরে সবসময় এগ্রেসিভ থাকে এবং এগ্রেসিভলি দলটাকে তিনি পরিচালনা করেন। কিন্তু লাস্ট যে ম্যাচটা খুলনার বিপক্ষে, সেই ম্যাচে নুরুল হাসান সোহানের যে অ্যাক্টিভিটিস বা তার যে মাঠে দলকে পরিচালনা করা, সেটা নিয়ে কিন্তু আপনি যদি ম্যাচটা দেখে থাকেন তাহলে আপনি নিজেও হয়তো হতভম্ব হয়ে গেছেন যে সাইফুদ্দিন তিনি একের পর এক নো বল করে যাচ্ছেন, নুরুল হাসান সোহান কোনো ধরনের কোনো রিয়্যাক্ট করছেন না, তিনি চুপচাপ কুল হেডেড তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে উইকেট কিপিং করছে। এবং সেই সাথে রংপুর রাইডার্স যে কাজটা সবচেয়ে বেশি ভালো করেছে সেটা হচ্ছে বিপিএল ইতিহাসের একমাত্র দল যারা প্রথম 8টা ম্যাচে ব্যাক টু ব্যাক জয়লাভ করেছে এবং তারা প্রথম দল হিসেবে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করেছে। এবং তখনও পর্যন্ত ফরচুন বরিশালের কথা বলেন বা চিটাগং কিংসের কথা বলেন বা খুলনা টাইগার্সের কথা বলেন বা বাকি যে দলগুলো ছিল তাদের পয়েন্ট খুব বলে 4, 6, 8, 10 এবং তখন রংপুর রাইডার্সের পয়েন্ট ছিল 16 এবং তারা সর্বপ্রথম দল হিসেবে প্লে অফটা নিশ্চিত করে এবং এর আগে তারা গ্লোবাল সুপার লিগে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে এবং ব্যাক টু ব্যাক 11টা ম্যাচ জেতার একটা রেকর্ড তাদের হাতে কিন্তু ছিল এবং সেটা চাইলে তাদের যে রেকর্ডটা সেটা কিন্তু আরো সমৃদ্ধ করতে পারতো এবং ব্যাক টু ব্যাক 15টা বা 16টা ম্যাচ জিতলে সেটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড হতো। সেই ধরনের একটা স্ট্যাট কিন্তু তাদের সামনে মেক করার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা কিন্তু তারা করতে পারেনি এবং দুর্বারাসের বিপক্ষে এইবারের বিপিএল অর্থাৎ চলমান বিপিএল এ প্রথমবারের মতো দুর্বারাসের বিপক্ষে চট্টগ্রামের মাঠে সেই ম্যাচটা রংপুর রাইডার্স হেরে যায় এবং বিপিএল ঢাকায় ব্যাক করে। ঢাকায় ব্যাক করার পরে দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে দুর্বারাসী এবং রংপুর রাইডার্স এবং এই ম্যাচটার আগে যে কাজগুলো হয়েছে সেখানে দুর্বারাসীর কোনো বিদেশি ক্রিকেটার তারা বিপিএল খেলবে না এবং বিপিএল এর বাইলজ অনুযায়ী মিনিমাম 2জন ক্রিকেটারকে রেখে তারপরে বিপিএল এ ম্যাচ খেলতে নামবে, কিন্তু সেই বাইলজটা ভেঙে নতুন নিয়ম করে দুর্বারাসী তারা ম্যাচটা খেলতে নামে এবং তারা প্রথমে ব্যাট করে মাত্র 119 রান সংগ্রহ করতে পারে এবং 120 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্বারাসীর বিপক্ষে রংপুর রাইডার্স তারা সেই ম্যাচটা হেরে যায় এবং ব্যাক টু ব্যাক তারা 2টা ম্যাচ হেরে যায় এবং সে পর্যন্ত মানুষ সবাই পজিটিভভাবেই নিয়েছিল যে তারা হয়তো মাঝখানে অনেকদিন গ্যাপ পেয়েছিল, 6 দিনের একটা গ্যাপ তাদের ছিল, 6 দিনের মধ্যে কোনো খেলা ছিল না এবং মিকি আর্থার তিনি প্রেস কনফারেন্সে এসে সেটা ক্লিয়ার করেছেন যে আমাদের খেলার মাঝখানে 6 দিনের একটা ব্রেক ছিল, ঠিক ওই সময় আমরা মোমেন্টামটা হারিয়েছি, বাট আমরা খুব তাড়াতাড়ি সেই মোমেন্টামটা ফিরে পাবো। এরপরে তারা মাঠে নামে চিটাগং কিংসের বিপক্ষে, সেই ম্যাচটা নিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আছে যে সেই ম্যাচেও রংপুর রাইডার্স কতটুকু ভালো খেলেছে এবং কতটুকু জেতার জন্য মাঠে নেমেছিল এবং সেই ম্যাচেও রংপুর রাইডার্স তারা হেরে যায় এবং ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ হেরে যায়। এরপরে সর্বশেষ যে ম্যাচটা রংপুর রাইডার্স গ্রুপ পর্বে সর্বশেষ যে ম্যাচ সেটা খেলে ফেলে খুলনা টাইগার্সের বিপক্ষে এবং এই ম্যাচে তারা প্রথমে বল করতে নেমে খুলনার বিপক্ষে যেভাবে বল করেছে, একের পর এক নো বল, ওয়াইডস, ফিল্ডিং মিস, ক্যাচ মিস, সবকিছু মিলে এই ম্যাচটা ঘিরে কিন্তু সবচেয়ে বেশি ম্যাচ পাতানোর অভিযোগ রংপুর রাইডার্সের বিপক্ষে বা রংপুর রাইডার্সের দিকে সেই তীরটা তাদের দিকে এই মুহূর্তে আছে এবং সোশ্যাল মিডিয়ার কথা বলেন, ফেসবুক, ইউটিউবে অথবা অনেক সাংবাদিকদের মধ্যে এটা বলাবলি হচ্ছে রংপুর রাইডার্স সেই ম্যাচটা ছেড়ে দিয়েছে এবং খুলনা টাইগার্সের সামনে যে লক্ষ্যটা ছিল এই ম্যাচটা তারা যদি জিততে পারে এবং এর পরের ম্যাচটা যদি জিততে পারে তাহলে তারা শেষ 4-এ কোয়ালিফাই করতে পারবে এবং ঠিক এই ধরনের একটা সমীকরণ এবং এই ধরনের একটা সমীকরণ সামনে রেখে যখন একটা দল খেলতে নামে এবং বিপক্ষ দল তাকে একের পর এক নো বল, ওয়াইডস, ক্যাচ মিস, ফিল্ডিং মিস সবকিছু মিলে একটা হযবরল একটা ম্যাচ যখন উপহার দেয় এবং প্রতিপক্ষকে ম্যাচটা ইজিলি ছেড়ে দেয় এবং সাইফুদ্দিন যিনি ন্যাশনাল টিমের ক্রিকেটার তিনি একের পর এক নো বল করে যাচ্ছেন, ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের কোনো ধরনের কোনো রিয়াকশন নাই, কোনো কিচ্ছু নাই, এটা নিয়ে কিন্তু বড় ধরনের প্রশ্ন আছে
এবং যেভাবে রংপুর রাইডার্স তারা ম্যাচগুলো হেরেছে সেগুলো নিয়ে কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন তারা হচ্ছে, কারণ ব্যাক টু ব্যাক 8টা ম্যাচ জেতার পরে তারপরে তারা ব্যাক টু ব্যাক 4টা ম্যাচ হেরেছে এবং সেই সাথে প্লেয়ারদের অফ ফর্ম এবং সেই সাথে প্লেয়ারদের আসা যাওয়া এই সব কিছু মিলে রংপুর রাইডার্স এই মুহূর্তে ব্যাকফুটে আছে এবং শেষ চারে তারা কোয়ালিফাই নিশ্চিত করেছে এবং তারা কোয়ালিফায়ার ম্যাচটা খেলতে পারবে কি না নাকি এলিমিনেটর ম্যাচ খেলবে সেটা কিন্তু এখন ডিপেন্ড করছে চিটাগং কিংসের উপরে। এবং চিটাগং কিংস লাস্ট ম্যাচ চিটাগং কিংস তারা যদি জিততে পারে তাহলে তারা কিন্তু টপ 2 এর ভিতরে ঢুকে যাবে এবং রংপুর রাইডার্স তারা কিন্তু 3 নম্বরে নেমে আসবে। সো আমি জানি না যে আসলে রংপুর রাইডার্স কোন থিওরি মেনটেন করে এই ম্যাচগুলো খেলেছে বা এই ম্যাচগুলো হেরেছে। এমন কোনো বিগেস্ট টিমগুলো ছিল না, যেমনটা আমরা দেখেছি যে বিপিএল এর এই মুহূর্তে সবচাইতে সেরা টিম এবং খুবই ভালো ফর্মে আছে ফরচুন বরিশাল, তাদেরকে 2টা লেগে ম্যাচটা হারিয়েছে। কিন্তু সেখানে আপনি দুর্বার রাশির বিপক্ষে, খুলনার বিপক্ষে বা আপনি যদি চিটাগং কিংসের বিপক্ষে ব্যাক টু ব্যাক ম্যাচ হারেন তাহলে কিন্তু সেইটার নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন কিন্তু সামনে আসবে। এবং তারা যেটা বলছে যে তাদের দলের কিছু প্লেয়ার চলে যাওয়ার কারণে তাদের প্লেয়ারদের মধ্যে যে একটা ফর্ম সেটা কিন্তু হারিয়ে গেছে এবং সেই সাথে তাদের মোমেন্টামটা হারিয়েছে। কিন্তু আদতেও মোমেন্টামটা হারিয়েছে নাকি তারা ম্যাচগুলো পাতিয়েছে সেটা কিন্তু এখন দেখার বিষয় এবং সময় হয়তো সবকিছু বলে দিবে। সো এখন আজকে ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।